দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবছরের ৪ মার্চ কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। ওই ভাষণে তিনি একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ২০২১ সালের অগাস্টে কাবুল বিমানবন্দরে ঘটে যাওয়া ভয়াবহ অ্যাবে গেট বোমা হামলার কথা উল্লেখ করে বলেন, ওই ঘটনার হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। তালেবানের ক্ষমতা দখলের পর যখন হাজার হাজার আফগান পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন বিমানবন্দরের অ্যাবে গেটে ওই হামলা চালানো হয়। এই অভিযুক্তকে গ্রেপ্তারে পাকিস্তানকে কৃতিত্ব দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, এই দানবকে গ্রেপ্তার করতে সাহায্য করায় আমি বিশেষ করে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এর প্রায় ৩.৫ মাস পরে বুধবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই প্রথম একজন মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের কোনো সেনাপ্রধানকে আতিথ্য দিলেন, যিনি দেশটির রাষ্ট্রপ্রধান নন। আসিম মুনির ৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন। এই দেশটি যুক্তরাষ্ট্রকে মিথ্যা আর প্রতারণা ছাড়া কিছুই দেয়নি এবং এটি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ৭ বছর আগে অভিযোগ করেছিলেন ট্রাম্প। আর তার পূর্বসূরি জো বাইডেন এই দেশটিকে সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি বলে মন্তব্য করেছিলেন। সেই দেশের প্রতি ট্রাম্পের এই মনোভাব একটি নাটকীয় পরিবর্তন। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনের অধীনে সম্পর্ক পুনর্গঠনের কাজটি কয়েক সপ্তাহ ধরে চলছিল। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বল্প সময়ের কিন্তু তীব্র সামরিক সংঘাতের সময় এটি আরও সুসংহত হয়। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করার চেষ্টা করেছিল। অবশ্য কিছু বিশ্লেষক সতর্ক করে বলছেন, নতুন করে গড়ে ওঠা এই সম্পর্ককে প্রাতিষ্ঠানিক নীতির পরিবর্তে ট্রাম্পের ব্যক্তিগত অবস্থানের ফল হিসেবে দেখা উচিত। মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো মার্ভিন ওয়েনবাউম বলেন, আমরা এমন একটি প্রশাসনের সঙ্গে কাজ করছি যারা প্রতি ঘন্টায় তাদের সুর বদলায়। এখানে নিয়মিত বলে কিছু নেই। ট্রাম্প ও আসিম মুনিরের বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। ১৩ জুন থেকে ইরানের শহরগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দিয়েছে। ইরানের সঙ্গে পাকিস্তানের ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। আসিম মুনিরের সঙ্গে মধ্যাহ্নভোজের পর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প উল্লেখ করেছেন, পাকিস্তানিরা ইরানকে খুব ভালো চেনে, বেশিরভাগ মানুষের চেয়ে ভালো। তবে তিনি আরও বলেন, তারা খুশি নন। ট্রাম্পের ভাষ্যমতে আসিম মুনিরের সঙ্গে এই সাক্ষাতের প্রধান কারণ ছিল মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যকার সংঘাত নিরসনে তার ভূমিকার জন্য ধন্যবাদ জানানো। এই সংঘাতটি ১৬০ কোটির বেশি মানুষের বাসস্থান ওই অঞ্চলকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ওয়েনবাউম এই সম্পর্ককে অস্থায়ী হিসেবে বর্ণনা করেছেন, কারণ ট্রাম্পের এই প্রশাসনে কিছুই স্থায়ী নয়। তিনি বলেন, যদি ইরান সংকটে পাকিস্তান কিছু ভূমিকা পালন করে তাহলে এই সম্পর্কের আরও উল্লেখযোগ্য তাৎপর্য থাকতে পারে। তবে এই প্রস্তুতি থাকতে হবে যে এই প্রশাসনের সঙ্গে কিছুই স্থির নয়, এটি যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে।